আপনি কি কখনো লক্ষ্য করেছেন আজকের দুনিয়ায় মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সুবিধা ভোগ করছে, তবুও বেশিরভাগ মানুষ মনে মনে অশান্ত, হতাশ আর অসুখী? চারপাশে তাকালে দেখা যায় ভালো চাকরি আছে, স্মার্টফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে, তবুও হাসি নেই। প্রশ্ন হলো, সমস্যাটা আসলে কোথায়? টাকা কম, সুযোগ কম, নাকি ভাগ্য খারাপ? আজকের এই ভিডিওতে আমরা খুব গভীর কিন্তু বাস্তব একটা বিষয়ে কথা বলবো। কেন 90% মানুষ আনহ্যাপি, আর এর পেছনে সবচেয়ে বড় কারণ ভুল স্বপ্ন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি নিজের জীবন, নিজের স্বপ্ন আর নিজের সিদ্ধান্তগুলো নতুনভাবে ভাবতে শুরু করবেন। প্রথমেই আমাদের বুঝতে হবে, স্বপ্ন দেখা খারাপ কিছু নয়, বরং স্বপ্ন ছাড়া মানুষ এগোতেই পারে না। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সেই স্বপ্নটা বাস্তবতার সাথে মেলে না, নিজের ক্ষমতার সাথে মেলে না, বা অন্যের জীবন দেখে ধার করা স্বপ্ন হয়ে যায়। আজকের সমাজে বেশিরভাগ মানুষ নিজের জন্য স্বপ্ন দেখে না, তারা দেখে অন্যের জীবন, অন্যের সাফল্য, অন্যের গাড়ি, অন্যের বাড়ি, অন্যের লাইফস্টাইল, তারপর ভাবে আমাকেও ঠিক এটা চাই। এখান থেকেই শুরু হয় ভুল স্বপ্নের যাত্রা। ধরুন একজন ছাত্র, সে পড়াশোনায় মাঝারি, কিন্তু সে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখে কেউ একজন স্টার্টআপ করে কোটি টাকা কামাচ্ছে, কেউ বিদেশে গিয়ে বিলাসবহুল জীবন যাচ্ছে। তখন সে ভাবে আমাকেও খুব দ্রুত বড়লোক হতেই হবে। পড়াশোনা, ধৈর্য, স্কিল এইসব তার কাছে বোরিং লাগে। সে এমন স্বপ্ন দেখে যার জন্য সে মানসিকভাবে প্রস্তুত নয়। ফলাফল কি? হতাশা, নিজের উপর রাগ, পরিবারের উপর বিরক্তি। এটাই প্রথম ভুল, স্বপ্ন নিজের সামর্থ্য আর অবস্থার সাথে মিলিয়ে না দেখা। দ্বিতীয় বড় সমস্যা হলো টাইম লাইন। মানুষ ভাবে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 22 বছরেই সফল, 25 বছরেই বড় বাড়ি, 30-এর আগেই সব সেট। এই চিন্তাটা কোথা থেকে আসে? সিনেমা, ইউটিউব, ইনস্টাগ্রাম, সব জায়গা থেকেই। কিন্তু কেউ বলে না ওই সাফল্যের পেছনে কত বছর ব্যর্থতা ছিল। যখন আপনার স্বপ্নের টাইমলাইন ভুল হয়, তখন প্রতিটা দিন আপনাকে মনে করিয়ে দেয় আপনি পিছিয়ে পড়ছেন। আপনি কাজ করলেও সুখ পান না, কারণ আপনার মাথার ভেতরে একটা ঘড়ি সবসময় টিকটিক করে বলে দেরি হয়ে যাচ্ছে। এই চাপ মানুষকে ভিতর থেকে খেয়ে ফেলে। তৃতীয় কারণ হলো তুলনা। তুলনা এমন একটা বিষ যেটা ধীরে ধীরে সুখ নষ্ট করে দেয়। আপনি যদি নিজের স্বপ্নকে অন্যের সাফল্যের সাথে তুলনা করেন, তাহলে আপনি কখনোই শান্তি পাবেন না, কারণ সবসময় কেউ না কেউ আপনার থেকে এগিয়ে থাকবে। ধরুন আপনি একটা ছোট ব্যবসা শুরু করেছেন, আপনার আয় ঠিকঠাক, পরিবার চলছে, কিন্তু আপনি যদি প্রতিদিন অন্য বড় ব্যবসায়ীর গল্প শোনেন, তখন আপনার নিজের সাফল্য আপনাকে ছোট মনে হবে। তখন আপনি ভাববেন আমি কিছুই করতে পারিনি, অথচ বাস্তবে আপনি অনেক কিছুই করেছেন। ভুল স্বপ্নের আরেকটা বড় দিক হলো সমাজ কি বলবে। অনেক মানুষ এমন স্বপ্ন দেখে যেটা আসলে তাদের নিজের নয়। বাবা মা চায় ডাক্তার বানাতে, সমাজ চায় ইঞ্জিনিয়ার বানাতে, আত্মীয়রা চায় সরকারি চাকরি। মানুষ নিজের মন না শুনে অন্যের খুশির জন্যে স্বপ্ন বেছে নেয়। তারপর সেই পথে হাঁটতে গিয়ে প্রতিদিন নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে। এই কারণেই দেখা যায় অনেক মানুষ সেটেলড হয়েও ভিতরে ভিতরে ভাঙা। বাইরে সব ঠিক, কিন্তু রাতে ঘুম আসে না, কারণ তারা এমন জীবন বাঁচছে যেটা তারা চায়নি। এখন প্রশ্ন হলো সমাধান কি? প্রথমত, স্বপ্নকে বাস্তবের মাটিতে নামাতে হবে। বড় স্বপ্ন দেখুন, কিন্তু ধাপে ধাপে। নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমার শক্তি কি? আমার সীমাবদ্ধতা কি? সেই অনুযায়ী স্বপ্ন সাজান। দ্বিতীয়ত, নিজের যাত্রাকে সম্মান করুন। আপনার জীবন আপনার নিজের, অন্যের সাথে রেস নেই। আপনি যদি আজ গতকালের থেকে এক ধাপ এগিয়ে থাকেন, সেটাই সাফল্য। তৃতীয়ত, ধৈর্য শিখুন। জীবনে বড় কিছু করতে সময় লাগে। যারা দ্রুত সব পেতে চায়, তারাই সবচেয়ে বেশি হতাশ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সুখ কোনো গন্তব্য নয়, এটা একটা প্রক্রিয়া। যদি আপনি আজকের দিনটাকে শুধু ভবিষ্যতের জন্য বলি দেন, তাহলে ভবিষ্যৎ আসলেও আপনি সুখী হবেন না। ভুল স্বপ্ন মানুষকে শুধু ব্যর্থ করে না, মানুষকে ভিতর থেকে খালি করে দেয়। তাই স্বপ্ন দেখুন, কিন্তু নিজের চোখ দিয়ে, নিজের গতিতে চলুন। অন্যের জীবন দেখে অনুপ্রাণিত হন, হিংসা বা চাপ নেবেন না। যদি এই কথাগুলো আপনার মনে লাগে, যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা বাস্তব জীবন, বাস্তব সমস্যা আর বাস্তব সমাধান নিয়ে কথা বলি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্যে।